হামের প্রাদুর্ভাব কমার কোনো আভাস নেই। আক্রান্ত হয়ে উপসর্গ নিয়ে সারা দেশে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। হাম পরিস্থিতির আরও খবর আমরা জানবো। ঝিনাইদহ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, ঝিনাইদহে হাম পরিস্থিতির সর্বশেষ কি তথ্য এবং খবরাখবর রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। হাম আইসোলেশন ওয়ার্ড, এখানে এসে আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি এবং তারা জানিয়েছেন যে আইসোলেশন ওয়ার্ডে মোট 10 জন রোগী ভর্তি হয়েছেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এবং রোগীর চিকিৎসা চলছে। এখানে রোগীর স্বজনদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন বাচ্চাদের প্রথমে প্রচন্ড জ্বর এবং গায়ের ছোট ছোট ফোঁট নিয়ে তারা হাসপাতালে আসেন এবং পরবর্তীতে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক জানান যে তারা হামে আক্রান্ত হয়েছেন এবং এই শিশুদেরকে হাসপাতালে যে হাম আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে রেখে তাদের চিকিৎসা চিকিৎসা দিচ্ছেন। তো আসলে সারা জেলায় জুড়েই কিন্তু মোট 70-75 জন হাম আক্রান্ত রোগী এ পর্যন্ত ভর্তি ছিল এবং কেউ চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন, কেউ এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন। তবে এখন পর্যন্ত এ জেলায় কোনো মৃত্যুর কোনো সংবাদ শোনা যায়নি। তবে চিকিৎসকরা তাদেরকে রোগীদেরকে চিকিৎসা দিচ্ছেন এবং হামের যে প্রয়োজনীয় টিকা সেটাও কিন্তু তারা দিচ্ছেন। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।